আজকে অনেক সকালে উঠে পড়েছি। আজকে উঠেছি 6টার সময়, অনেক দিন পর 6টার সময় সকালে উঠলাম। তো হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা রাখি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো ব্লগটি শুরু করলাম এই যে এখন থেকে। এখন বাজতে হচ্ছে 7টা। তো হচ্ছে সমস্ত কাজ তো সেরে নিয়েছি। তারপরে এই যে আজকে হচ্ছে দ্বাদশী, কালকে একাদশী করেছিলাম। তো সকাল সকাল একটু খিচুড়ি বসিয়ে দিয়েছি ওই যে প্রেশার কুকারে দেখতে পেলে। আর এখানে হচ্ছে বেগুনগুলো ভাজা করে নেব। আর বেগুন ভাজা খেতে এত ভালো লাগে কি বলবো, বিশেষ করে এখন শীতের দিন নতুন নতুন সুন্দর কচি কচি বেগুন আমি রোজই রোজ মানে ভাজি আর কি, আমার পছন্দ হয় খুব। আমার ছেলেও খুব পছন্দ করে। তো ওর বাবা পছন্দ করে, কিন্তু একটু শরীর যদি চুলকায় এই ভাই একটু পছন্দটা কমই করে আর কি। তো যাই হোক, তো সকালে উঠে পড়েছি, তো শিবাও উঠে পড়েছে সকালে। ও কিন্তু পুজোটা সকালে ওই দিয়ে দিয়েছে, কারণ হচ্ছে সকাল সকালে আবার ওই ওর পরীক্ষা আছে। আর হচ্ছে আমি যদি এদিকে রান্না করতে না আসি, ওদিকে পূজা দিই, তাহলে দেখা যায় যে রান্নাটা দেরি হয়ে যাবে। তো ও কখন খাবে, আবার পরীক্ষা দিতে যাবে, 9টার থেকে পরীক্ষা আছে। তো এই জন্য হচ্ছে শিবা পূজাটা দিয়ে দিয়েছে, আর আমি হচ্ছে এদিকে রান্নাটা সেরে নিয়েছি। তো এই দেখো খিচুড়িটা হয়ে গেছে। আর শিবা বলেছে মা একদম ঝরঝরা করে রান্না করবে। ও শুধু ঝরঝরা খিচুড়িটাই খুব পছন্দ করে। তো ওর জন্য এই যে ঝরঝরা করে একদম রান্না করেছি, এই যে দেখতেই পাচ্ছ। তারপরে 3জনের থালে বেড়ে নিয়েছি, আর এই যে বেগুন ভাজা দিয়ে এই যে বেড়ে নিয়েছি, 3জনই খাবো আর কি। তো যার যার থালে খিচুড়ি দেখছো, আসলে অতগুলো করে আমরা কেউই খাইনি, সবাই রেখে দিয়েছিলাম একটু করে পরে। তো তারপরে খাবার দাবার শেষে শিবা চলে গেছে স্কুলে ওর বাবার সাথে, ও বাবা নিয়ে গেছে ওকে। আর আমি এদিকে ওই যে বিছানাটা কমপ্লিট করে নিলাম, ঝেড়ে মুছে একদম। এই যে দেখো লেপগুলো গুছিয়ে নিলাম। আর এদিকে হচ্ছে রান্না বসিয়েছি, রান্না বলতে ওই তো ডাল বসিয়ে দিয়েছি। তো এদিকে ডালটা হবে, আর এদিকে কাজকর্মগুলো সেরে নিই, কারণ হচ্ছে আমার আবার স্কুলে যেতে হবে। শিবার স্কুলে যাব, আর পরীক্ষাটা শেষ হলে ওকে আবার নিয়ে আসতে হবে। তো আমি তো আসলে অনেক দিন হলো শিবার সাথে যাই না, বা শিবাকে নিয়ে আসি না, ও একা যায় একা আসে বন্ধুদের সাথে। তো শুধু এই পরীক্ষার টাইমটাই আমি আর কি যাচ্ছি। ছেলের স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে পড়েছি আমি, এই যে দেখতেই পাচ্ছ। আর সকালে উঠে পড়েছিলাম আজকে 6টার সময়, অনেক সকালে উঠেছি, এই জন্য একটু ঘুম ঘুমও লাগছে। তো 6টার সময় উঠে আশেপাশে কাজ যত ছিল সব কিছুই কমপ্লিট করেছি, করে তারপরে হচ্ছে যেহেতু আজকে দ্বাদশী, আর হচ্ছে সকাল সকালে উঠে রান্নাটা বসিয়ে দিয়েছিলাম। তো রান্না বলতে হচ্ছে ওই খিচুড়ি রান্না করেছি। তো খিচুড়ি রান্না করেছিলাম, আর হচ্ছে বেগুন ভাজা করেছিলাম। তো সেগুলো হচ্ছে শিবা ওর বাবা খেয়ে চলে গেছে। তো শিবা তো স্কুলে গেছে, আর ওর বাবা ওকে স্কুলে নিয়ে রেখে এসেছে, পরীক্ষা চলছে। আর ওর বাবা হচ্ছে গেছে হচ্ছে দোকানে। তো শিবা আজকে সকালে পূজাটা দিয়ে দিয়েছিল। তো আর যা কাজ ছিল, একটু ডাল রান্না করলাম, একটু নিরামিষ একটা ভাজি রান্না করেছি। তো করে এখন আমি যাচ্ছি হচ্ছে স্কুলে। তো শিবার স্কুল থেকে এসে যদি দেখি যে গ্যাস থাকবে বা আছে, তাহলে অন্য কিছু করব। আর নতুবা হচ্ছে খিচুড়ি আছে, তো সেগুলোই দুপুরে খাওয়া হবে। তারপরে রাত্রে আবার হচ্ছে ভাত রান্না করব, ডিম টিম কিছু হলে রান্না করবো এই আর কি। তো যাই হোক, ঠিক আছে বন্ধুরা, চলো যাওয়া যাক, স্কুলে যাই, অনেক বেলা হয়ে গেছে। এই তো 10:30 মতো বাজে। ঠিক আছে, কথা হবে আবার নেক্সটে তোমাদের সাথে। তো ফাইনালি স্কুলে চলে এসেছি। আর যে ভাবিরা যে দেখছেন হাসতেছে, তো ওরা আমার ভিডিও দেখে সেটাই বলছিল। তো এই মাত্রই ওরা বাসার থেকে ভিডিও দেখে আমাকে দেখে ওদের মনে হয়েছে, তো সেটাই বলছিল। তো আমরা একটু এই নিয়ে কথা বলছিলাম আর কি, হাসাহাসি করছিলাম। তারপরে যে বাসায় চলে এসেছি, বাসায় এসে এই দেখো রান্না স্টার্ট করে দিয়েছি। তো অনেকগুলো হচ্ছে নলা মাছের মাথা ছিল, তো সেগুলো এত কী করবো, আরও আছে। তো তো সেগুলো হচ্ছে আরেকদিন রান্না করে খাওয়া যাবে। তো আজকে হচ্ছে রান্না করলাম হচ্ছে মাছের ডালের বড়ি দিয়ে, আর হচ্ছে শিম আলু আর বেগুন দিয়ে। তো শিবার বাবা কিন্তু বেগুনের তরকারি মোটেই খেতে চায় না, তবুও আমি রান্না করেছি, আমার ভালো লাগে। তো ওকে বেগুনটা দেবো না, বেছে দেবো খাবারের সময় আর কি। তো এই যে দেখো রান্না এগুলোই করেছি, আর যে ভাজি একটু করেছিলাম আমি খেয়ে নিয়েছি। আর যে তোমাদেরকে আর কি আর বলবো বলো, মাথাটা একদম আমার গেছে, একদম খারাপ হয়ে গেছে, কি আর বলবো। দেখো আমি হচ্ছে ভিডিও করেছিলাম, হচ্ছে রান্না করেছি একটা আলু বেগুন মাছ দিয়ে, একটা ছিম দিয়ে একটা ঝোল রান্না করেছি। তো সেটার ভিডিও করেছিলাম, কিন্তু আমি কিন্তু ভিডিও করলাম, কিন্তু এখন গ্যালারিতে যা দেখি যে ভিডিওটা নেই। মানে ভিডিওটা নেই বলতে 3-4-5টা ভিডিও নেই। অর্থাৎ হচ্ছে আমি ভিডিওই করিনি, মানে ভিডিও মানে চালু করিনি আমি, মানে এমনি শুধু ফ্ল্যাশ দিয়ে মানে ক্যামেরা ধরেছিলাম, তো ক্যামেরাটা আমি অনই করিনি। তাহলে চিন্তা করে দেখো যে আমার এই মাথা কি মানে কীরকম আর কি, মানে ভাষা প্রকাশ করতে পারছি না, মানে কি বলবো। এই তো অবস্থা, নিজেকে খুব ধিক্কার দিতে ইচ্ছে করছে, নিজের খুবই রাগ উঠতেছে, কি বলবো তোমাদের বলো। তো
মাঝে মধ্যে এরকম আমার হয়, কিন্তু সাথে সাথে আবার সংশোধনও করে নিই। কিন্তু আজকে দেখো মানে সংশোধন করার কোনো এখানে নেই, স্কোপই নেই, কারণ রান্না তো হয়ে গেছে আর আমি এতক্ষণই বুঝতে পারিনি, দেখিনি। যাই হোক, কী বলবো, এই তো দুঃখের কাহিনী আমার, এরকমই হয়। তো ঠিক আছে বন্ধুরা, আমি সারাদিনে আজকে যতটুকু পেরেছি ভিডিও করেছি, তোমরা একটু নিজের মতো করে দেখে নিও, একটু ভালোবাসা দিয়ে সাপোর্ট দিয়ে আমার পাশে থেকো, এই তো তোমাদের কাছে আমার অনুরোধ। তো ঠিক আছে, তোমাদের সাথে আবার নেক্সটে কথা হচ্ছে। এই যে দেখছো আমার ময়না পাখিটা, ময়না ময়না টুকি, এই দেখো মাঝে মধ্যে এসে ওর সাথে কথা বলি, ওর সাথে সময় কাটে আর কি। এই যে দেখতে পাচ্ছ টুকি, ময়না ময়না, এই ময়না। তো এখন বাজে হচ্ছে এই যে সন্ধ্যা 7টা। তো ভাত রান্না করে নিয়েছি, জল গরম করেছি, তো যে দুধ ছিল তো দুধটা জাল দিলাম। তো শিবার যেহেতু পরীক্ষা চলছে, ওর কিন্তু এখন দুধ ডিম খাওয়াটাও খুবই উচিত, জরুরি আর কি, কিন্তু ও কিন্তু খেতে চায় না। তো ডিমটা যেটুকু খায় কিন্তু ভাজা খাবে, সিদ্ধ খাবে না। তো দেখো আমি সিদ্ধ করে দিয়েছি, দুপুরে খাইনি, অমনি রাখা আছে। তো ওটা আমি রাত্রে ওকে জোর করে খাইয়ে দেবো। আর যে দুধটা জাল দিয়েছি ও খাবে না, বলছে খাবে না। তো এখন আমি এই যে নিয়ে যাচ্ছি ওই ঘরে, ওকে জোর করে খাইয়ে দিব। তবুও শুনে বলছে এখন খাবো না, রাত্রে খাবো। তো আমি জানি যে রাত্রে রাত্রে করতে করতে লাস্টে খাবেই না, একটু খেলে খাবে। তোকে আমি জোর করে এখনই খাইয়ে দেবো। যেতে দেখো, কারণ যেহেতু এখন একটু পড়াশোনা চলছে, রাত জাগছে, একটু ব্রেনটে কিন্তু চাপ পড়ে আর কি। এই জন্য একটু ভালো মন্দ সবারই, সব বাচ্চাদেরই খাওয়া দরকার আর কি। তো যাই হোক বন্ধুরা, আজকে সারাদিনের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো বন্ধুরা, একটু ভালোবাসা দিও, সাপোর্ট করো তোমরা। তো আজকের জন্য রেখে দিচ্ছি এখানে, টাটা।